नमस्कार बंधुरा आमी काकली और काकली फूड स्टाइले तुम्हादेरके अनेक अनेक स्वागत। आज आमी हाजिर हो गेছি सम्पूर्ण निरामिष एक मुखरोचक पेपर रेसिपि निये। तो এই রেসিপিটা করবার জন্য একটা মাঝারি আকারে পেঁপে নিয়ে নিয়েছি। এবারে এই পেঁপেটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো দেখো এখানে পেঁপেটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এই পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারো। আর আমিও কথা দিচ্ছি আমিও তোমাদের বন্ধু হয়ে যাব। তো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁপেগুলোকে কেটে নেব। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁপেগুলো কাটা হয়ে গেলে পরে একটা পাত্রে জল নিয়ে পরে সেটা আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে পরে ওই জলে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন আমি ওই গরম জলের মধ্যে টুকরো করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। সমস্ত পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর একটা হাতার সাহায্যে পেঁপেগুলোকে নুন জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁপেগুলো সিদ্ধ হতে 2 মিনিট সময় লাগবে। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পাত্রটা সরিয়ে রেখে দেবো। এখন ওভেনে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে পরে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদাম আর শুকনো লঙ্কাটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো দেখো এখানে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে পরে শুকনো লঙ্কাগুলোকে আগে তুলে নিলাম। লঙ্কাগুলোকে তুলে নিয়ে পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তিল আর চিনেবাদামটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার একটা সুগন্ধ বেরোলে ভাজা তিল আর বাদামটাকে নামিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে আবার আমি চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা কারি পাতা। এই কারি পাতা দিলে পরে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কারি পাতা, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা পেঁপেগুলোকে 2 মিনিট ধরে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আমি তো তোমাদের সবার ভিডিও দেখি, তাহলে কেন তোমরা আমার ভিডিওগুলো দেখো না? আর আমরা যদি একে অন্যকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। এবার দেখো এই ভেজে রাখা চিনেবাদাম, তিল আর শুকনো লঙ্কা এটাকে গুঁড়ো করে নেব। পেঁপে ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, অল্প পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী নুন। পেঁপে সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেটাকে খেয়াল রেখে এখন সেই মতো নুনটা দিতে হবে। নুন, চিনি, হলুদকে পেঁপের সাথে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা চিনেবাদাম, তিল আর শুকনো লঙ্কা। এটাকে খুব মিহি করে আমি গুঁড়ো করে নিই, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো পেঁপের সাথে। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটাকে আমি একটুখানি জলে গুলে পরে দিয়ে দিয়েছি। শুকনো শুকনো লাগছে বলে একটুখানি জল দিয়ে দিলাম। আমার মেয়েরা একদম পেঁপে খেতে চায় না, কিন্তু বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এই সবজিটা কিন্তু ওরা খুব মজা করে খেয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেওয়ার পরে অর্ধেকটা লেবুর রস সবজির মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ মুখরোচক পেঁপের সবজি এখন একদম রেডি হয়ে গেল পরিবেশনের জন্য গরম গরম ডাল, ভাত, রুটি কিংবা পরোটার সাথে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।